এসপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে এই তিনটা কোম্পানি মিলে এটা সরকার থেকে একটা ইয়ে নিচ্ছে, প্রজেক্টটা নিচ্ছে, বুঝতে পারছেন? ও আপনাদের যে বগুড়া শাখা নিয়ে এটা ওনারা এটা ইয়ে করতেছে, রানিং করতেছে, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি ভাইয়া। দেখবেন বিভিন্ন জায়গায়, যেমন আমাদের নোয়াখালীতে আরেকটা কোম্পানি কাজ করতেছে, তারপরে এক এক জেলায় এক এক কোম্পানি কাজ করতেছে। তার মানে আমাকে ওগুলো দিলেই হচ্ছে। আপনারটা করছেন কাজ? করতেছি ভাইয়া। হুম। হাবিবাকে বলছে অ্যাকাউন্টটা খোলার জন্য, মেয়েরা অ্যাকাউন্ট কাজ বেশি পায়, খুব তাড়াতাড়ি কাজ পায়। ভাইয়া আপনার ইয়েতে দিছি। আচ্ছা, আমি কালেক্ট করতেছি। ভাই এটা কিসের ফর্ম? ও ভাই, এটা আর্নিং ফরম, এটা আর্নিং ফর্ম। আচ্ছা যাই হোক, এখন অ্যাকাউন্ট খুলছে, বাকি আছে কে কে? আমার তো সেই লিস্ট তো করতে হবে আবার। ভাইয়া আমি আছি। আপনি অ্যাকাউন্ট খুলেন নাই? আমারও খোলা নেই ভাইয়া। আচ্ছা। ভাইয়া আমি একটা খুলছিলাম তো, তো পাসওয়ার্ড মনে ছিল না, তারপরে ফরগেট দিছিলাম, তো পরে আর পাইনি। এনামুল হক। মামা আসতেছিলেন। তারপরে খুলেন নাই কে? শেয়ার শাকিল। আচ্ছা ভাই, শেয়ার দিব ভাইয়া। আমাদের ব্যাচ নাম্বারটা জি জানি ভাইয়া। কত? আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 286। ভাই আমি ক্লাস থেকে একটু লিভ নিলাম ভাই। আচ্ছা ভাইয়া। 286 না? মানে চার্জ নাই তো কারেন্ট আসছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তো আর কিছু করার নেই, কারণ আসলে ভাই আমি, আচ্ছা দাঁড়ান আমি একটা স্ক্রিনশটটা নিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা ভাই। এলইডিপি 286 দিব ভাইয়া। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, নিয়ে নিচ্ছি স্ক্রিনশট। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। শাকিল, আপনি অ্যাকাউন্ট খোলেন নাই তাই তো? তারপর হ্যাঁ হচ্ছে ভাইয়া আমার অ্যাকাউন্ট খোলা নেই। হাবিবা। দিল ভাই আমাকে ইয়ে দিয়ে খুলেন রেফার করে। হচ্ছে আচ্ছা ভাইয়া খুলবো নি, সমস্যা নেই। হাবিবা খোলেন নাই। মনির হোসেন, আপনার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আমারও নাই। জায়েদ স্যার হাসান। কিসে অ্যাকাউন্ট? আমি তো ফাইবার এতদিন অ্যাকাউন্ট ছিলাম না। আছে মনির হ্যাঁ ভাইয়ের আছে আছে। তো। জাহিদ হোসেনের আছে? না ভাইয়া নাই। আল্লাহ, কি বলেন, আপনাদের অ্যাকাউন্ট এখনো নাই? না ভাইয়া খুলিনি। জাহিদ হাসান। আর কার নাই? মামুন রশিদ ভাইয়া আছে আমার। আছে? গিগ আপলোড করছেন? না ভাইয়া, আল্লাহ, কি বলেন, এতদিন ওগুলো হয়ে সব গেল। কাজ করে রাখছি, মানে সময় দিতে পারতেছি না কয়দিন ধরে। আপনারা মাত্র ব্যস্ত, জব করেন? না, তাহলে কি নিয়ে ব্যস্ত? এমনি বাড়িতেই। বদিল্লা দেন। ভাই ভাবি কি ব্যস্ত? ভাই ঠিক বলছো ভাই, আমি একমত। ও ভাই সেই সত্যি। মনির হোসেন, আপনার অ্যাকাউন্ট? স্যার আমি ওই কালকে বিজনেস কার্ডের গিফটটা ডিলেট দিয়ে আবার খুলছি, এখন অ্যাক্টিভ হয় নাই। আপনি অ্যাক্টিভ থাকেন তো? বাইরে কাছে পাঠান। হ্যাঁ অ্যাক্টিভ থাকি সারাদিন। আপনাদের লিঙ্কডইন আইডি কার কার নাই? লিঙ্কডইন আইডি আছে আমার। আপনার আছে? আর কার আছে? আমার আছে হ্যাঁ স্যার। আমারও আছে। আমার আছে। লিঙ্কডইন আছে ভাইয়া। হ্যাঁ আছে। তাও আচ্ছা, ভাইয়া 3000 4000 প্লাস কানেকশন, 3000 প্লাস, 3500 3600 মতো কানেকশন। এই লিঙ্কডইন আইডিতে কি বলে ফেরদৌস সালাম, আপনি
কিওয়ার্ড গুলো আছে না, কিওয়ার্ড গুলো হ্যাশট্যাগ দিয়ে বা কমা কমা দিয়ে, হ্যাশট্যাগ বাদ দেন, হ্যাঁ কমা কমা দিয়ে কিওয়ার্ড গুলো দিয়ে আপনি প্রতিদিন প্রতিদিন মিনিমাম না, সর্বোচ্চ না, প্রতিদিন একটা করে আপনার আপনার যে গিগ গুলো আছে এটা আপনি লিঙ্কডইনে লিঙ্কডইনে আপনি শেয়ার করেন, দেখবেন আপনার আল্লাহর রহমতে দেখবেন যে আপনার মানে 1 সপ্তাহের ভিতরে আপনার অর্ডার আসার সম্ভাবনা অনেক বেশি আসবে একই ইনশাল্লাহ। গিগ কি বারবার শেয়ার করা যাবে? হ্যাঁ ভাই, একই বারবার শেয়ার করে দেবে। বুঝি নাই। ওটা নাকি স্প্যামিং হয় নাকি তাই শুনলাম। না না, না ভাই, আপনি যদি টুইস্ট করেন তাহলে স্ক্যামিং হবে। তোকে টুইস্ট। বলতে মিষ্টি করিস। আমি করি আমার লিমিট অনুযায়ী, মানে আমি সর্বোচ্চ দিনে একটা, দুইটা, তিনটা। আমি করিই না। টুইস্ট দিনে 100টা পর্যন্ত করা যায়, কিন্তু সিস্টেম আছে, তোর কন্টেন্ট গুলো লিখতে হবে। কন্টেন্ট যদি লিখিস তাহলে টুইস্টে কেউ ভুল ধরবে না, কারণ তুই হ্যাঁ, যখন হ্যাশট্যাগ গুলো অন্য রিলেটেড দিলে তখন ভেজাল করে, ওই জন্য এত ডিজাইন রিলেটেড দিলেই কোনো সমস্যা করে না। না, আমি বলছি যখন টুইস্ট করবি তখন ধর তুই ডোনাল্ড ট্রাম্পের একটা খবরের উপর তুই করবি, সেই খবরটা কি বলতেছে সেটা তুই ধর আগে পড়তে হবে, তো পরে বুঝে সেটার একটা কমেন্ট করতে হবে, কমেন্ট করে দেন তোর লিঙ্কটাকে শর্ট করে দিতে হবে, ফুল লিঙ্ক দেওয়া যাবে না। জানি। টুইটারে তো ওই লিঙ্ক শেয়ার করার সাথে ওটা শর্ট হয়ে যায়। মনে হচ্ছে চু 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 চু। কথা বোঝা যাচ্ছে না? না, বোঝা যাচ্ছে, বলেন, সমস্যা নাই। খালি হাতে প্যাকেট লাগাতে চেষ্টা করছে, হাওয়া বাড়াচ্ছে এরকম লাগতেছে। মানে পাম্প ছাড়ে দিচ্ছে পাম্পার আছে, পাম্পার। ভাই এখানে আপনাদের মধ্যে বিজনেস কার্ডের কি কতজনের আছে? সবারই। ভাই সব আছে, যারা খুলছে। ভাই কতদিন পরে অ্যাক্টিভ হয়েছিল আপনাদেরটা? আমার ভাই সাথে সাথে অ্যাক্টিভ হয়েছে। পরে active হয়েছিল 2 মিনিট। আপনাদের গিগ যদি একদম সুন্দর ইউনিক বিজনেস কার্ডের কি একটু অ্যাক্টিভ হইতেছে না? ভাই অনলাইনে যদি এখন থাকি আইডি কার্ডে অর্ডার পাবো, কিন্তু অনলাইনে থাকি না আর। একটা কথা বলি শোনেন, আপনারা অনলাইনে না থাকতে থাকতে আপনাদের আইডি কার্ডের যে গিগ, যে মানে যে র্যাঙ্ক আছে বা এখন যে সামনে আছে নাসিম, এই গিগটা হ্যাঁ যখন পিছনে চলে যাবে তখন আর অনলাইনে থাকলেও লাভ হবে না। হ্যাঁ, মানে তার আমারটা পেছনে চলে গেছিল, আবার সামনে আস্তে আস্তে কয়দিন একটু সমস্যা থেমে গেছিল। থাকিনি, তো আজকে থেকে হয়তো লাইনে থাকবো আবার। আজকের দিনে থাকলে তো হবে না। না, এখনো ফার্স্ট পেজে আছে, অনলাইনে থাকলে 2-3 নাম্বারেই থাকে। বিজনেস কার্ডের? না, আইডি কার্ড। ও, আর বিজনেস কার্ডের ডিজাইন ওই দেখলাম 2 নাম্বার পেজে আছে, কিন্তু কোনো ইয়ে নাই। ওই তো ফার্স্টে থাকে প্রথমে, তারপর আস্তে আস্তে পিছন দিক চলে যায়। না, অনেক দিনই তো হয়ে গেল, 15-20 দিনের মতো হয়ে গেছে। হ্যাঁ, ওই তো ওই রকমই। এখন যদি কপালে লাগিয়ে যায়। আইডি কার্ডের কি এখনো অনলাইনে 4 নাম্বারে আছে, প্রথম পেজে 4 নাম্বার। আইডি কার্ডে কি একটু বেশি, পেজই তো মনে হয় 2টার মতন হবে। এই জন্যই তো অ্যাক্টিভ কম, কিন্তু রকিবুল অ্যাক্টিভ নাই। আচ্ছা ভাই, এক মিনিট, একটা কল আসছে। হ্যাঁ, আচ্ছা স্যার। এই 3 নাম্বারে চলে আসলো অনলাইনে আসার পরে। কে সেটা? না, ওই যে ইয়া আইডি কার্ডের কি মনি মনি ভাই দেখি 2 নাম্বারে আছে। মনে ভাই ওটা তো প্রথম ছিল, আমি কয়েকদিন ছাড়তে দেখলাম। আমারটাও তো এনেছিলাম না। মাসুদ ভাইয়া, হ্যাঁ, তুই আমার মাসুদ ভাই কথা বলতিছে কার সাথে? আচ্ছা, সকালে এই যে আলু ভর্তা ডাল দাওয়াত দে, কেমন মনির হচ্ছে? ভাই চলে গেল আমারটা। অনলাইন ভাই, দিলে, আপনাদের অনলাইন যে দিলে ফর্মটা আসবে। দিল না, অনলাইনে যে ফর্মটা দিল ওটা পূরণ করছেন? হ্যাঁ ওটা ভাই। সবার জন্য না, ও, বুঝতে পারছি। যারা আর্নিং করছে মানে ইনকাম করছেন তাদের জন্য। রাজুল ভাই, বলেন। এই যে এখন ফার্স্টে চলে আসলো একবারে। অনলাইন ছিল দেওয়ার পর অনলাইনে ছিলাম না যে। দেখ বন্ধু, আমার তো আছে। আমার রেসপন্স অনেক ভালো গিগের। ভাই আমারটা কি অনলাইনে দেখাইতেছে না? হ্যাঁ ভাই, অনলাইনে আছেন, আপনি চলে গেলেন 5 নম্বরে আছেন এখন। ওই রিপ্লেস দিলে 4 নাম্বার আপ আর ডাউন। বন্ধু আমি আছি। ভাই বন্ধু তুই নাই? কি? হ্যাঁ তুই নাই, বাস্তবেই নাই, ইয়ার কি না। কেন?
আইডি কার্ডের অনেক গিগ কমে গেছে, আগে আসলে 74 এখন থেকে 68 টাকা শো করছে, তো গিগ কি নাই হয়ে গেল নাকি? আছে আছে। আছে আছে, প্রথম পেজতে আছে, ইয়েত না করলেও আছে। অনলাইনে নাই কিন্তু অফলাইনে আছে। অফলাইনে আছে, এখন অনলাইনে আসবি। অনলাইনে আছে। আপনার অনলাইনে ইয়া কি দেওয়া আছে, ডিজিফিক নাকি? ডিজিফিক আমি কোনো কার্ডের ছবি নাই, শুধু লেখা। সকালে লেখা, ওটাই তো ব্যানার বানাচ্ছি ওটাই। হ্যাঁ, প্রথম পেজে আছে মধ্যে দিকে, আর অফলাইনে, মানে কোনো কিছু ছাড়াই। এখন দেখেন 2 নম্বরে। হ্যাঁ, অনলাইন ছিল দিলে 2 নম্বরে আসবে। হ্যাঁ আমি অনলাইনে আসি তো তোক কাজে দেবো দাঁড়া। দেখি কে কাক করে। অনলাইনে দিলে, অনলাইনে দিলে এখানে আসতেছে প্রথম, আপনারা 3 নাম্বার আসতেছে, ওই তো মনির ভাই আপ ডাউন আসতেছে নাম্বার, প্রথমে 3 নাম্বার 3 5 4 নাম্বার 5 up down। 6 নাম্বারে আছে মনির ভাইটা। আমার আইডি কার্ডের গিয়ে ইমপ্রেশনই আছে 2.5K, 2.5K ইমপ্রেশন, আর ক্লিক আছে 50টার মতো। ওই এখানে তো আপনি লিখছেন ইউনিক আইডি কার্ড, মডার্ন, আড়াই কে তারপরে কয় দিনে ভাই? এ বন্ধু, প্রিমিয়াম। এই 2.5K যে দেখ তার চলে আসছে। আর তো হবে 15 দিন, বেশি হবে 15 দিন 16 দিন এরকম। মাত্র হ্যাঁ, 15 দিনে আড়াই কে, সেই তো ভাই। তারও বেশি, তারও বেশি। ভাই না ওইরকম বেশি হবে না, কারণ আমার আমি তো আমারটাও ঘি তাই। ঘি খুলছি 15টা ক্লাস হওয়ার পরে, তাহলে কেমনে বেশি হয়? আচ্ছা, ভাই তো কেমনে বুঝবো 25 কবে টাকা ক্লিক লাগে। খুলছি? ভাই কেমনে বুঝবো একবারই কবে খুলছি ক্লিক? ক্লাসের পরে। ক্লিক আরে বেড়ে দিই আপনাকে গিয়ে। কবে খুলছি সেটা বল, কেমনে বুঝবো? হ্যাঁ কবে ওই গিগটা খুলছি গিগের ভেতর যান, কেমনে? গিগের ভেতর, হ্যাঁ, গিগের ভেতর গেছি। গিগের ভেতর ওখানে দেখেন আছে, নাই তো। খোঁজাখুঁজি করেন, একটা গিগের উপর ক্লিক করেন, করে দেখেন আসে নাকি। ভাই এখানে তো সেপ্টেম্বর, আসার কথা। খালি সেপ্টেম্বর 20 লেখা আছে, এখন কোনটা বুঝবো? সেপ্টেম্বর 2020 সাল, আর কিছু নাই। তারিখ দেওয়া নাই, না তাহলে ওই রকমই মনে হয় আসবে তবে। না হলে আরে ইয়ে করেন, 15 থেকে আসলে 17 দিন হয়েছে, এর বেশি হয়নি। রকিবুল আর আমি একসাথেই। হ্যাঁ, নিচে তোর তোর আরেকটা ইয়ে থেকে দুই আছে, একদিন না 2 দিন কম ওই আমার। অ্যালগরিদমের যে ওই চিহ্নগুলো আছে, একই বছর এটা পরে। দেখেন। হ্যালো, হ্যাঁ ভাই, নিচে দেখেন ওই ইসিজি যে এরকম চিহ্ন আসে না, ওইরকম চিহ্ন ইয়ে আসবে, ওটাতে দেখে পাবেন। দেখি কি দেখা যায়। আর ল্যাপটপ স্লো, এই জন্য আসতেছে না, তাছাড়া স্ক্রিন শেয়ার করে দেখাতাম। আচ্ছা, আইডেন্টি কার্ড দিলে কতজন আসে? উঠি ভাই, বোঝা যায় না তো। এন, আম, ফেরদৌস ভাই কেমনে দেখা যায় বলতে পারেন? কবে গিগটা পাবলিশ হয়েছে? আরে ভাই, এটা আসতেছে না আমার, এ কিছু দিবেন। 15 দিনের বেশি আছে বন্ধু। লাস্ট ডেলিভারি 18 দিন। 18 দিন যদি লাস্ট ডেলিভারি হয় তাহলে তোর আম, এক একদিন এক আগে। মাস হবে, 1 মাস। 19 দিন, 19 দিন। হ্যাঁ, ওই রকমই হবে। 19 দিনে আড়াইটি, আমার আড়াইটি, আর ক্লিক মনে হয় 68 না কত? ক্লিক কত? ও, ক্লিক 79। তুই আর আর কয়েকটা 11টা ক্লিক করে 100টা ক্লিক মিট করে দিয়ে আয়। আমি আমি পারি ওরা পারি। একদিনে ক্লিক বাজে তুমি দেখিস না 200। বুঝলাম বুঝলাম। না আমি বললে কিছুই করি না, আমি কোনো শেয়ারই করি না, সব বাদ। আসতেছে না, নেট স্লো আমার। আমার গিগ দেখেন এখন 1 নাম্বার আর 2 নাম্বার অনলাইনে। 1 নাম্বার। এখন 1 নম্বর। এখন খিলাও তাহলে। আবার আমি এখন 2 নাম্বার, তুই আবার গেল 6 নাম্বার, আপ ডাউন করে। হ্যাঁ, ওটা লড়া সরকার, ওটা সমস্যা না। আমি এখন 5 নাম্বারে, আবার রকিবুল 1 নাম্বার, আমি 5 নাম্বারে। এবার 3 নাম্বার হয়ে গেছে লাস্টে। আপ ডাউন করে, আপ ডাউন।
আর গিগ কমে যাচ্ছে এখান থেকে। প্রথম দেখছিলাম 76টা, তারপর আস্তে আস্তে কমতেইছে। ভাই ব্যান খাচ্ছে। এ ভাই টায়ারের হাওয়া নিকে যাচ্ছে নাকি? হুম। আমার সুপার একটা বুলে থেকে এনে মেরে দাও টিমে, কানাট মেরে দেন। রকিব যত এর গিগ কিসের কথা হচ্ছে কিছু বুঝি না। রকিব সব গিগ এটা হেরে যাক, মাইক্রোফোনের জন্য। গিগ থাকলেই হবে নাকি? হ্যাঁ দেখা যাক। আরে যত গিগ কম হবে ততই তো আমাকে ভালো। ইমেল সিগনেচারে একটা গিগ করবো কালকে মনে হয়। ও হ্যাঁ, আমিও দেখি আজকেই খুলে ফেলবো তারা। ইমেল সিগনেচার ওটা কোন ক্যাটাগরির মধ্যে? ভাই এটা এই ক্যাটাগরির মধ্যে না, ওটা হচ্ছে ভাই ওটা বিজনেস কার্ড। বিজনেস কার্ড হবে কার্ড এটা, এন্ড স্টেশনারি। ওই স্টেশনারির ভিতরে। বুঝতে পারছি। ও ওটা খুলে ফেলবো দেখি আজকে। ইমেল সিগনেচারের গিগ তো অনেক কম, কম দেখি তো খুলবো, মাত্র বেশি থাকলে 4667 রে। এটা কি বল, কিছু গেম খেলা শুরু করছি এখন, সময় কাটে না, কি করবো? হ্যাঁ গেম খেলা শুরু করছি, কল অফ ডিউটি ব্ল্যাক অপস 2 কল অফ ডিউটি থেকে ইয়ে গেল। অর্ধেক খেলে বাদ। স্টেশনারি ক্যাটাগরিতে আছে আপনার গিগ হলো 2004টা আছে স্টেশনারি ক্যাটাগরি। না ফেরদৌস ভাই, হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া। আমরা ফাইবার এখন তো কি লাভ ব্রেক দিয়ে আসি। গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স স্কোয়াড 62, গ্রাফিক্স গ্রাফিক্স SQUAD UAD SQUAD 62 62। 62 62 ভাইয়া। আসতেছে গ্রাফিক্স। হ্যালো। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, তো কি যেন বলতেছিলেন আপনারা? এই নাজমুল, আপনার এটা এরকম ফিস ফিস করে কেন? আমি বন্ধ করে দিছি মাইক্রোফোনটা। আগে নাসিমেরটা, এবার আগে এরকম আওয়াজ করতো, এখন আপনারটা। স্যার ঠিক আছে বন্ধু। নাজমুল ভাই ভাইরাস ধরছে এখন। আচ্ছা, ওই
মাইক্রোফোন কম দেবে ভাই, এমনি কথা বলার জন্য কেমন টাকার মধ্যে হয়? ভাই এখন আমাদের গ্রুপ সম্পর্কে আলোচনা করেন, কেমনে কি করবেন। গ্রুপ সম্পর্কে আলোচনা হচ্ছে, আমাদের সুন্দর একটা গ্রুপ থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে সেই গ্রুপে হচ্ছে আপনাদের আমাদের আমাদের মতো করে হচ্ছে ডিসকাস ভাইয়া করবে। আমার মনে হয় এটা স্কাইপে গ্রুপ করা ভালো হবে। আর হলো যে আপনার এমনিতে অন্য গ্রুপ তো থাকবেই, মেন গ্রুপ যে গ্রুপ কোনো থাকবে একটা, স্কাইপ। গ্রুপ যে কোনো একটা, ঝামেলা বাড়ানোর কোনো দরকার নাই ভাইয়া। হ্যাঁ, ভাই গ্রুপ তো না, একটাই থাকবে। এখন আমি আমি বলি, বলি, ওয়েট ওয়েট ভাইয়া। কথা বলা, স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য সবচাইতে ভালোই মানে আপনি স্কাইপই। আমি বলি, স্ক্যাবি বা যে কোনো কিছুতে আপনারা আসে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেটা বলতেছি, যে আপনারা আমি যে ক্যাটাগরি করে আপনারা ডিজাইন গুলো রাখবেন, তো সেটার জন্য হচ্ছে গুগল ড্রাইভে বেস্ট, ঠিক আছে। হ্যাঁ, গ্রুপে তো আর আপনি এভাবে ক্যাটাগরি সিস্টেম করে রাখতে পারবেন না। না ভাইয়া গুগল ড্রাইভে তো আপনার হলো যে আহ, তাহলে গুগল ক্লাস শিট যেটা আছে ওটা ওটাতে ইয়ে করবে গুগল ক্লাসে, না না তাহলে আরো ভালো হবে। ভাইয়া, গুগল ক্লাস শিটে অনেক ঝামেলা, ঠিক আছে। আমরা তো ভার্সিটির ক্লাসগুলো করি, তো জানি ওটা তো ঝামেলা আছে গুগল ক্লাসরুমে, ঠিক আছে। গুগল ড্রাইভের মতো হচ্ছে ফাইল জমা দেওয়ার মতো ইজি, আর মানে কোনো আমার কাছে আর কোনো ক্যাটাগরি নেই। ওকে, নিজের ইচ্ছা মতো এটা ইয়ে করা যায়, ভালো একটা। আচ্ছা এবং ভাইয়া। আর তুলনামূলক হওয়ার একটা বিষয় হচ্ছে, গুগল ড্রাইভ এবং গুগলে আপনার হচ্ছে ইন্টারনেট স্পিড সবসময় আদার সাইডের চেয়ে অনেক বেশি থাকে, এটা তো জানেন। জি ভাইয়া। আপনি গুগল ড্রাইভ থেকে একটা ইমেজ ডাউনলোড মানে একটা ফাইল ডাউনলোড করতে যে সময় লাগবে, অন্য একটা সাইট থেকে ডাউনলোড করে দেখেন কত সময় লাগে। আবার আপলোডেরও সিস্টেম সেম, গুগল ড্রাইভে খুব দ্রুত আপলোড হবে, অন্য সাইট থেকে খুব তাড়াতাড়ি, অন্য সাইট থেকে দেখবেন আস্তে আস্তে আপলোড হচ্ছে। ও আচ্ছা রাফিউল, আপনার কম্পিউটার স্পিড কেমন নেটের, মানে কোনো নেটের স্পিড তো পরিবর্তন আছে পাইছেন? ভাইয়া, একটু বাড়ছে। হ্যালো, জি ভাইয়া। মানে কোনো পরিবর্তন পাইছেন? নেটের স্পিড বাড়ছে তো, আপলোড স্পিডটা বাড়ছে। আপলোড স্পিড বাড়ছে? হুম। মানে আপলোড করে দেখছেন? না, আমি আগে ব্রাউজ করতেছি, দেখলে বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি আসতেছে আগের থেকে। আচ্ছা যাক, না আমি তো এই জিনিসটা ইউজ করছিলাম, আমারও মানে আমার কাছে মনে হচ্ছে যেন স্পিড বাড়ছে। আসলে স্পিড কিছুটা হলো বাড়ে, এটা এই জন্য আর কি বলছিলাম, যে আপনারা একটু ব্যবহার করে দেখেন, হয়তো আমার এখানে ভুল হইতে পারে, ঠিক আছে। আমি চাইলে চেক আপনার করছি বাড়াই। আর চেক করছিলেন? ভাই কি হবে স্পিড বাড়ে? মানে আমাদের যে কম্পিউটার গুলো আছে এগুলাতে ডিফল্ট ভাবে একটা রিজার্ভ মানে ব্যান্ডউইথ রেখে দেয়, বুঝতে পারছেন। ওই ব্যান্ডউইথটা জিরো করে দিলে আপনার ওই রিজার্ভ যে ব্যান্ডউইথ আছে লিমিটেড, ওইটা আনলিমিটেড হয়ে যায়। ও, কিভাবে আমি তো দেখিনি। ছিলেন না? না আমি হচ্ছে আজকে ছিলাম না, কারেন্ট ছিল না, তাই আমি আচ্ছা, পরে ঘুমাইছিলাম। আচ্ছা রকিবুল, আপনি কি সেটিংসটা করছিলেন? ভাইয়া আমি কিছুই চেঞ্জ করি নাই। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করে একটু দেখেন তো, আপনার প্রথম স্পিড দেখেন, সেটিংসটা চেঞ্জ করার পরে স্পিডটা একটু দেখি, ঠিক আছে। ভাই তাহলে আমি তো অ্যাডমিন নাই, আমি মানে দেখতে পারবো না। স্ক্রিন শেয়ার করতে, আরে দূর, কিসের অ্যাডমিন? আচ্ছা লেন, আমি শেয়ার করছি, আমার কি করবো কয়ে দেন। আপনি ইয়েতে ঢোকেন, যে কোনো একটা ব্রাউজার থেকে আমার ওই যে ডট নেট একটা ওয়েবসাইট আছে না, সেখানে ঢুকেন। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, ডট নেট হবে এখানে। ওই নেটওয়ার্কের ভেতরে যায় আর পর ওখানে কোন অপশনটা ইয়ে করতে হবে? ভাই এক মিনিট ভাইয়া, দেখেন আপনার স্ক্রিন শেয়ার আছে না, এখন দেখলে তো বুঝতে পারবেন। উপরে নেট স্পিড টেস্ট আছে, দেখেন। কই গেল আপনার নেট স্পিড টেস্ট? ওর নেট স্লো হয়ে গেছে। রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন। এই যে এটা ফ্রি সাইট, তো এই জন্য এখানে অ্যাডটা চলে আসে, বুঝতে পেরেছেন। আগে স্পিড টেস্টটা চেক করে দেখেন কতটুকু স্পিড আছে এখন।
কে বলছে তো অনেক স্পিড নেটের। সামনে কাকা এটাও দিন। ও ভাই আপলোড স্পিড এত কে? আপলোড স্পিড হচ্ছে এখানে 13.5 আর হচ্ছে 15.6। এবার আপনি রানে আসেন। রান হ্যাঁ, রানে আসি, লেখেন হচ্ছে জিপি এডিট, জিপি ই এডিট লেখেন, এডিট ডট এমএসসি। হয়েছে? হ্যাঁ হয়েছে, এবার এন্টার দেন। এল্লা, আপনার এটা তো নাই দেখি। GPEDIT edit.msc বানান ঠিক আছে ভাইয়া? ঠিক আছে তো। স্যার এটাতে মেলে না নেট আমিও স্পিড। চেক করে দেখছি, হয় না। উইন্ডোজ 7 এ হয়, আবার না না, উইন্ডোজ 10 দেওয়া আছে, সেটা না হচ্ছে না, না। ওটা আমার বলিনি তো উইন্ডোজ 10, তারপরে রফিউলের তো উইন্ডোজ 10 ছিল। আমি আমি নেট উইন্ডোজ স্পিডের কথা উইন্ডোজ বলতেছি। উইন্ডোজ 7 এ দিছিলাম, সেটা হচ্ছে, কিন্তু আপনার উইন্ডোজ 10 এ আছে, সেটা হচ্ছে না। জিপিডি ডট এমএসসি ডট, ঠিক আছে দেখেন তো। হ্যাঁ, ঠিকই আছে। GPEDIT edit.msc হ্যাঁ ঠিক আছে তো। হয় না তো? আপনার হয় না। আচ্ছা অন্য কেউ শেয়ার দে, রাহুল দেখি কি লিখতেছিস। রাফিউলটা তো হয়েছিল। আচ্ছা আমি শেয়ার দিই তাহলে স্যার। আচ্ছা আমারটাই আছে। আচ্ছা, নাসিমেরটা দেখি, নাসিমের পিসি ভালো আছে স্পিড, নাসিম দেখান তো। আচ্ছা আচ্ছা শেয়ার দিই। এই যে ভাই এটা আছে। আচ্ছা ওয়েট ওয়েট, আপনার আগে নেট স্পিডটা একটু চেক করে দেখেন। আমার তো এই 5 এমবিপিএস। আরে আপনার 5 এমবিপিএস দেখি না, আসলে কত এমবিপিএস? আপনার ওই সাইড থেকে ভাইয়া হ্যাঁ ঠিক রয়েছে। আছে, এইটাই এইটাই, এন্টার দিয়ে দেন। এই অ্যাডটা কাটে দেন, ক্রস ক্রস দিয়ে। এখন ইউজ হচ্ছে তো 3-4টা ডিভাইস, এজন্য একটু কম উঠবে। না না, ওটা সমস্যা না। এখানে আপনি স্পিড যা পাচ্ছেন ঠিক তাই দেখাবে। হ্যাঁ আমার ওই যে 5 এমবিপিএস এর লাইন না, ওই এভারেজে কাছাকাছি আসে। আর আমি রাউটারের যে অপশন দিয়ে ঢুকে ওখানে দেখি একটা, এখানে দেখি আরেকটা। আমার এখানে যে সাইডে যেটা দেখাবে এটা 100% রিয়েল। আমার এই আইপি একবার রিয়েল আছে। হ্যাঁ যাই হোক, এই 5 এমবিপিএস ওই শো করতেছে কাছাকাছি। আচ্ছা, আপনার এটা হচ্ছে নেটওয়ে ব্রডব্যান্ড। হ্যাঁ আপনার কোম্পানি হচ্ছে নেটওয়ে ব্রডব্যান্ড, মানে আপনি হ্যাঁ ওদের হ্যাঁ কাছ থেকে নিছেন। হ্যাঁ ওটা জানি, দেখছি। আচ্ছা এবার আপনার ওই যে এটা আসেন, জিপিডিটাতে আসেন। আরে এটা ক্লোজ কর, করে রান থেকে যায় একবারে। ঠিক আছে ঠিক গান আছে, থেকে না আস্তে আসছি, আস্তে। exactly এটাই আসছে, আমি আগেই বাই করে রাখছি। তুই আচ্ছা বার করে আচ্ছা, রাখা লাগে, তুই প্রথম থেকে ঢোক, আমি না না দেখবো। লাগবে না। ভাই আপনি আমরা দেখবো, হবে লাগে। আচ্ছা ঠিক হবে আছে, না? ওকে, কন্ট্রোলটা অ্যাকসেপ্ট করেন, আমি কন্ট্রোল দিছি। ও আচ্ছা, নেন ভাই দিছি। এই যে জিপিডি, ঠিক আছে। হ্যাঁ ওই কি রকিবুল যেটা লাগছে ওটাই আমি দিছি। হ্যাঁ, এটাকে বলে পিসি নষ্ট। আচ্ছা ল্যাপটপ নষ্ট। কাজ করতেছে না রে। এই তো কার কার পিসি নষ্ট এখন দেখেন। ওই আমি তো কাজ করতেছি, তাহলে রিমোট অ্যাক্সেস নাই হয়ে গেছে নাকি? দাঁড়ান আবার দিচ্ছি রিমোট। পিসি নষ্ট হলো ভাই, আর বুঝতে পারছি। বুঝতে পারছি, ঠিক ঠিক অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করেন। করছি ভাই। কালকেও প্রবলেম হয়েছিল, ভাইয়ারই প্রবলেম। কাজ করতেছে না তো। ভাইয়া পানি দেন, পানি পানি দিয়ে দেন, পানি দিয়ে দেন। আচ্ছা আমি বলতেছি, আপনি এই যে ইয়েতে আসেন, এই লেফট সাইডে আসেন।
হ্যাঁ এখানে 3 নাম্বারটা, এই যে এই যে এটা নিচেরটা, নিচে হ্যাঁ এটা ক্লিক করেন। এবার ডান পাশে আসে নেটওয়ার্কে ঢোকেন। হ্যাঁ নেটওয়ার্ক এটা ওপেন করেন, ডাবল ক্লিক করেন। তারপরে এখানে একটু নিচে আসে, নিচে নিচে হ্যাঁ এই যে লেখা আছে হয়েছে হয়েছে, দেখবেন যে কিউ ও এস পকেট, হ্যাঁ প্যাকেজ নাকি পকেট লিখছে। আচ্ছা এটা নিচে মাঝখানের যে লাইনটা লিমিট রিজার্ভ ব্যান্ডউইথ, নিচ থেকে 2 নম্বরটা, হ্যাঁ এটা ডাবল ক্লিক করেন। ওই যে আপনি কনফিগারটা আপনি এনাবল করে দেন, এখানে এনাবল আছে না, এনাবল করেন আর এটা 0 করে দেন। 80% রিজার্ভ। হ্যাঁ 80% রিজার্ভ থাকে এখানে। এবার অ্যাপ্লাই দেন, নিচে নিচে অ্যাপ্লাই আছে লেখা, হ্যাঁ অ্যাপ্লাই দিয়ে ওকে দেন। এখন কাজ শেষ নাকি? হ্যাঁ কাজ শেষ। এখন চেক কর। রিফ্রেশ দেন তো পেজটা একটু, এটা রিফ্রেশ দেন। আপনার ছিল কত 45 আর 76। দেন এবার দেখেন এবার তো একটু হলো মনে হচ্ছে বেশি উঠবে নাকি, দেখা যাক, আশা করা যায়। হ্যাঁ উঠছে, বেশি 200 কেবি হলেও বেশি উঠছে। 300 কেবি বেশি উঠছে। 300 কেবি তার উঠছিল একবার দেখলাম যে। আমার 5 এমবিপিএস এর উপরে যাবে না, সই 5 এমবিপিএস হলে হবে। ঠিক আছে, তাও মানে বেশি হয়েছে। অনেক বাড়ছে তো, মানে আচ্ছা কিছুটা হলো বাড়ছে। রিস্টার্ট দিলে দেখবেন যে আরো বাড়বে, ঠিক আছে রিস্টার্ট দেওয়ার পর আপনি স্পিডটা আরো ভালো পাবেন। আপনি এখন নেট ব্রাউজ করবেন না, রিস্টার্ট বা আপনি 2 দিন ইউজ করার পর দেখবেন আপনার কাছে মনে হবে যে আপনি স্পিড আগের চেয়ে একটু একটু বাড়তি মনে হবে। হ্যাঁ ভাই এসএসডি আমি তো অনেক করলাম, ঘাটাঘাটি করলাম, স্পিড আমরা ফুল পাচ্ছি না কিসের জন্য, মাদারবোর্ডের জন্য। আপনার যে 500 এমবিপিএস যে রিড স্পিড বা রাইট স্পিড যে 300 যাই হোক ফুল পাচ্ছি না, এটা মাদারবোর্ডে আমাদের 2.0 যে। আচ্ছা মাদারবোর্ড তো আগে ওটা অনেক মানে ওই কোম্পানিতে ফোন দিয়ে বা ঘাটে ঘুটে দেখলাম মাদারবোর্ডের জন্য স্পিডটা কম বেশি হয়, তারপরে যা স্পিড পাচ্ছি অনেক ভালো। হ্যাঁ সেটা ঠিক আছে। ভাইয়া এমএসসি হবে না এমএসসি? আমার এখানে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে এমএসসি। এমএসসি এমএসসি বিএসসি আছে না, বিএসসি এমএসসি সিএসসি এরকম আর কি, বুঝছেন? এমএসসি বিএসসি সিএসসি এগুলো আছে না, ঠিক ওরকমটাই। যাক আপনাদের হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আমার অ্যাকাউন্টটা একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ মানে দেখান। অ্যাকাউন্ট খুলছিলাম তো পাসওয়ার্ড ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা ঢুকেন, অ্যাকাউন্ট স্ক্রিন শেয়ার দেন। আপনাদের যাদের মানে ইন্টারনেট স্পিড কম কম মনে হচ্ছে তারা এই সেটিংসটা করে নেন, দেখবেন ইন্টারনেট স্পিড কিছুটা হলো মানে বাড়ে। জি ভাই স্পিড তো মোটামুটি যা ছিল ভালোই ছিল, তারপর দিকে আরো বাড়লো, আরো ভালো। আপনি দেখবেন নেক্সট ডে ইউজ করে দেখবেন যে স্পিড আরো বাড়ছে, ঠিক আছে রেজিস্টার দেওয়ার পরে ইউজ করার পরে দেখবেন আরো বাড়ছে স্পিড। বুঝতে পারছি। এইরকম হচ্ছে, আমি ফরগেট দিছিলাম তো একবার, তো মেইল আসছিল আমার কাছে। এই যে এগুলো। আবার ফরগেট দেন, মেইলের ভ্যালু শেষ। আপনি স্ক্রিন ফুল করেন, এটা হাফ স্ক্রিনে কি কাজ করেন, এখনো প্রফেশনাল হইতে পারলেন না। ফরগেটে ক্লিক করেন, ইমেল অ্যাড্রেসটা বসান। ভাই ফোনের চার্জ শেষ করার জন্য চেষ্টা করতেছি, ফোনের চার্জ শেষ হয় না। পাবজি ফ্রি ফায়ার একসাথে খেলেন দুটা। আমার এখান থেকে কি এখন ওইরকম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে ফুসফুস করে। এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসেট ইন্ট্রোডাকশন ওয়্যার এনাবল টু ইউ। আপনি ইমেলে যান তো, ইমেল আসছে তো, ওই যে একটা ইনবক্স দেখাচ্ছে, ক্লিক করেন ইনবক্সে।
উপরে নিচে আসেন, এই যে রিসেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করেন। আমি স্যার রিসেট করেইনি। এই নতুন পাসওয়ার্ড দেন এখানে। মাস্ট বি এ মিনিমাম 8 ক্যারেক্টার কম্বাইন নাম্বার আপার এন্ড লোয়ার। আপনার এখানে হচ্ছে যেটা করতে হবে, আপনাকে 8টা পাস মানে 8টা সংখ্যার পাসওয়ার্ড ইউজ করতে হবে মিনিমাম, ঠিক আছে? এবং সেটার মধ্যে হচ্ছে আপনার নাম্বার থাকতে হবে, বড় হাতের লেটার থাকতে হবে, ছোট হাতের লেটার থাকতে হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া আমি বুঝতে পারছি, একবার একটু ট্রাই করি। বড় হাতের বড় হাতের লেটার, ছোট হাতের লেটার, তারপর একটা নাম্বার দেন। যেটা মনে থাকবে স্যার ওটার সঙ্গে সাথে লিখে নেওয়া ভালো হয়, হ্যাঁ, পরে আবার তো ভুলে যাবে। হ্যাঁ আপনার তো এখন জি ভাইয়া হয়েছে। আপনার তো এখন বায়ার মোডে আছেন, মানে বায়ার হিসেবে আছেন, আপনার তো কোনো প্রোফাইল টোফাইল কিছু সেট করার নেই। না ভাইয়া, খোলার পরে পরের দিনে ঢোকার পরে এরকম হয়েছে আর কি। আচ্ছা, প্রোফাইল তো সেট করার নাই তো এই জন্য এরকম হয়ে আছে। বুঝতে হ্যাঁ ভাইয়া। পেরেছেন? প্রোফাইল সেট করে নাই তো এখানে আচ্ছা আপনি ইয়েতে ক্লিক করেন, নামের উপর ক্লিক করেন, নিচে আপনার এখানে নাম আছে না, এটা ওকে দিয়ে দেন, এটা আপডেট দিয়ে দেন। হ্যাঁ, এটা আপডেট দিয়ে দেন। এটা হ্যাঁ, পাসওয়ার্ডটা আপডেট দিয়ে দেন। আচ্ছা ভাইয়া। এবার নামের উপর ক্লিক করেন আপনার ওখানে। আরে এই এটা না না, এটা না, এটা না, ওই যে কোনায় ই লেখা আছে না, হ্যাঁ এখানে ক্লিক করেন, প্রোফাইলে যান। আই এম এ ফ্রিল্যান্সার দিয়ে দেন। এখানে আইটি লেখেন, আইটি। এখানে হ্যাঁ, শুধু আইটি লিখবো? লেখেন, যেন হচ্ছে এটার মধ্যে ক্লিক করে দেন। আরে আল্লাহ রে, পুরা যদি বলে দিতে হয় তাহলে আপনি কেমনে কাজ করবেন? এখানে নিচে আপনাকে শো করছেন না সাজেশন? হ্যাঁ, নিচের লাইনটা শো কেটে করছে দিব না, সেটার মধ্যে ক্লিক করেন। এটা? হ্যালো ভাইয়া, হ্যাঁ, বলতেছি যে কম্পিউটার বা ল্যাপটপ থেকে এই যে মানে gpedit.msc করা হবে, শুধু কি সেটাতে স্পিড বেশি পাবে না সব সব মানে যে কটা ডিভাইস চলে সবাই স্পিড বেশি পাবে? আপনার ওখানে gp.msc, এটা আপনার ওখানে মনে হয় ফাইলটা নাই, কোনো কারণে মিসিং আছে। বুঝতে পারছেন? আপনি না, এটা ডাউনলোড করে ইনস্টল করে নিলে এটা আপনি পাবেন অপশনটা। আচ্ছা আমি সেটা পাই, কিন্তু মানে যে আমি ধরেন অন্য একটা পিসি থেকে ইনস্টল করি, তাহলে সে কি স্পিড বেশি পাবে না সবাই স্পিড বেশি পাবে? না না, এটা আপনার পিসিতেই। ও সরি, তাহলে আমি বলে দিই, মানে একটা ছোট ভাই দিয়ে থেকে করেছিলাম, ওটা কই যে এটা হবে না, এটা ক্র্যাক সাইট। হ্যাঁ, নিচের এটাতে ক্লিক করেন না রে ভাই। এটা ভাইয়া? এটা আজব মানুষ। সেভ চেঞ্জ দেন। এখন সেভ দিব ভাইয়া? হ্যাঁ, আপনারা দেখি হাবিব আপুর মতো শুরু করছেন। হাবিবা কি আছে এখানে? আসি ভাইয়া। আছে আছে, সব শুনতেছে। আপনার কার্বন কপি পাইছি একটা। আমি আন্টি তো, আন্টি। আন্টি বললে আর জব দেয় না, খুব খারাপ। আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হয়েছে। এখন আপনার প্রোফাইল রেডি করার জন্য আপনার ছবি,
ঠিক আছে, মানে আপনারা একটা প্রোফাইল পিকচার রাখবেন এখানে সুন্দর করে, ওটা রেডি করবেন। আপনার গিগের যে ছোট্ট একটা ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে, আপনার বায়ো লিখবেন, এগুলো আগে সুন্দর করে লিখে ফেলবেন। হ্যাঁ ভাইয়া ঠিক বুঝছেন? আছে ভাই। ওকে, আপনি এখানে না লিখে একটা ওয়ার্ড ফাইলে লিখে আমাকে দেখায়েন, বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া ঠিক আছে। ওয়ার্ড ফাইলে লিখে আমাকে দেখায়েন। অল্প একটু লেখা আছে কিন্তু